দেবলীনার কথায় প্রভাবিত হয়ে এবার রীতিমতো দেবলীনার কথা অনুযায়ী বাড়ি ছাড়তে বাধ্য হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা রাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা কুসুমকে বলতে থাকে যে দেখো কুসুম, তুমি যখন মনে প্রাণেই চাও যে আমি আবারও গাঙ্গুলি বাড়িতে ফিরে যাই, তাহলে তার পরিবর্তে তোমাকে আমার শর্ত মানতে হবে। এবং আমার একমাত্র শর্ত ও বাড়িতে যাওয়ার এটাই যে আমি কোনো মতেই চাই না যে ও বাড়িতে তোমার মুখ দর্শন অব্দি আমাকে আর কোনোদিনও করতে হোক, এবং তোমার ছায়া অব্দি যাতে ও বাড়ি পরিবারের উপরে কারো উপরে যাতে না পড়ে, তার জন্য তোমাকে ও বাড়ি ছেড়ে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে যেতে হবে। ইভেন কি তুমি তোমার ভাই এবং বাবাকে অবধি তোমার যাওয়ার কথাটা বলতে পারবে না, কাউকে তুমি আগে থেকে অ্যালার্ট করতে পারবে না। কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি এতটাই কুৎসিত এবং চালাক প্রজাতির একটা মেয়ে, যে কিনা নিজেকে সেখান থেকে যাতে না যেতে হয় তার জন্য তুমি যে কোনো মূল্যে কাউকে না কাউকে অবশ্যই হিন্ট দেওয়ার চেষ্টা করবে, এবং তুমি সকলকে জানানোর জিনিসটা চেষ্টা করবে যে আমি হয়তো বা তোমাকে কোনো মতে ফোর্স করেছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, এবং তাতে করে তারা তোমাকে সেখানে যাওয়া থেকে আটকে দিবে এবং তুমি এই নতুন এক নাটক শুরু করে দিবে। সেটা আমি খুব ভালো করে জানি, তাই তোমাকে আগেভাগে আমি বলে দিচ্ছি যে সেরকম কোনো কিছু তুমি করতে পারবে না। বলো তুমি করতে পারবে? তুমি যদি সত্যিই মন থেকে চাও যে আমি ও বাড়িতে আবার ফিরে যাই এবং তোমার দেবী মায়ের মান সম্মান যদি তুমি বাঁচাতে চাও, তাহলে তোমাকে এই পদক্ষেপটা নিতে হবে। তুমি পারবে? কুসুম ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ঠিক আছে, আপনার যদি ও বাড়িতে ফেরার একমাত্র শর্ত এটাই হয়ে থাকে, তাহলে আমি সেটা অবধি করতে রাজি আছি। এবং আপনি একদম ভাববেন না আমি ও বাড়িতে কাউকে আমার যাওয়ার কথাটা অবধি জানাবো না, এমনকি আমি আমার বাবা এবং ভাইকে অবধি এই সম্পর্কে জানতে দেবো না। আমি আপনি শুধু আপনি একটা দিনের আমাকে সময় দিন। অন্যদিকে যখন সন্ধ্যের দিকে দেবলীনা আর কথা সম্পর্কে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ডেকে বলতে থাকে যে কুসুম, এখনও পর্যন্ত কোনো রেজাল্ট কি তুমি আমাকে দিতে পারবে, নাকি তুমি হার মেনে নিয়েছো, নাকি নিজের হার স্বীকার করে নিচ্ছ? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, হয়তোবা যখন কিনা আপনি রেজাল্টটা জানতে পারবেন তখন হয়তো আমি আপনার সামনে থাকবো না, উপস্থিত থাকবো না, কিন্তু তার সত্ত্বেও আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি নিঃসন্দেহে আপনি ঈশান সাহেবের বিয়ের আয়োজন শুরু করে দিন, কারণ খুব শীঘ্রই দেবলীনা ম্যাডামের ভাই বাড়িতে পড়তে চলেছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কিন্তু সেই সব কিছু ঠিক আছে, কিন্তু দেবলীনা এই বাড়িতে আসবে এবং তুমি সেই কথাটা এতটা দাবি করে কী করে বলছো কুসুম? অন্যদিকে কুসুম বলতে থাকে যে সেটাই তো আমি আপনাকে বললাম যে অপেক্ষা করুন, আপনার ঠিক সময় মতন সব কিছুর জবাব আপনি পেয়ে যাবেন দেবীমা। এই প্রসঙ্গে আপনি আমাকে একটাও প্রশ্ন করবেন না। অন্যদিকে যখন দিপালি থেকে শুরু করে পরিবারের সকলের থেকেই শেষবারের মতন কুসুম বিদায় নিয়ে নেয় এবং কুসুম বলতে থাকে যে কাল ভোরে আলো ফোটার আগেই হয়তো বা আমি বাড়ি থেকে চলে যাব, তোমাদের কারোর সঙ্গে আর হয়তো বা কখনো আমার দেখা হবে না। কারণ আমি মূলত দেবীমার মান সম্মান বাঁচানোর জন্য আমি দেবলীনা ম্যাডামকে যে কথা দিয়েছি যে আমি আর এ বাড়িতে কোনো দিনও এবারে কারোকে আমার নিজের এই মুখটা দেখাবো না, তাহলে সেই কথা রাখতেই তো এই দেবলীনা ম্যাডাম এ বাড়িতে আসতে রাজি হয়েছে, তাহলে আমাকে তো অবশ্যই সেই কথাটা রাখতে হবে। তোমরা সকলে ভালো থেকো। এবং ঈশান সাহেব, আমি হয়তো বা আপনার বিয়ের দিন উপস্থিত থাকবো না, কিন্তু তাও আমি মনে প্রাণে চাই যে আপনার জীবনটা শুভময় হোক এবং আপনার বিবাহিত জীবনটা খুব বেশি সুখের হোক দেবলীনা ম্যাডামকে নিয়ে, এবং দেবলীনা ম্যাডাম এ বাড়ির জন্য খুব লাকি হোক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।